আগামী শনিবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। পুরীতে মহা সমারোহে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে আপনারা প্রত্যেকে এই দিন জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজোর আয়োজন করে থাকেন, কিন্তু কিভাবে সহজে এই স্নানযাত্রার অনুষ্ঠান আপনারা নিজেরাই পালন করতে পারবেন সেটাই আজকে আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। স্নানযাত্রার দিন সকালে স্নান করে কপালে তিলক কেটে শুদ্ধ বসন পরে আসনে বসুন এবং একটি পুষ্প দ্বারা গুরু এবং একটি পুষ্প দ্বারা গণেশাদি পঞ্চদেবতার পুজো করে নিন। এরপর একটি পিতলের থালা বা গামলায় চন্দন দ্বারা একটি গোলাকার চিহ্ন এবং তার চারপাশে কমলদল অঙ্কন করুন এবং করে সেটির ওপর পুষ্প বিছিয়ে দিন। এরপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সেই বেদিতে স্থাপন করুন। একটু কাঁচা হলুদ এবং চন্দন মিশ্রণ বাটা বিগ্রহের অঙ্গে প্রলেপ দিন এবং একটি জল শঙ্খপাত্রে বা অভিষেক পাত্রে দুধ দিয়ে তাতে একটি তুলসী পাতা দিয়ে সেই শঙ্খ থেকে জগন্নাথ দেবকে স্নান করান এবং মন্ত্র উচ্চারণ করুন। ইদং দুগ্ধ স্নানীয়ং শ্রী বলরাম দেব সুভদ্রা দেবী সহিতং শ্রী জগন্নাথায় নমঃ। এরপর অনুরূপভাবে শঙ্খে দই নিয়ে নিন এবং তুলসী পাতা দিন, দিয়ে আবার স্নান করান তিনজনকে এবং মন্ত্রপাঠ করুন। ইদং দধি স্নানিয়ং শ্রী বলরাম দেব সুভদ্রা দেবী সহিতং শ্রী জগন্নাথায় নমঃ। অনুরূপভাবে ঘি ওই শঙ্খপাত্রে নিয়ে তুলসীপত্র দিয়ে স্নান করান এবং বলুন ইদং ঘৃতং স্নানিয়ং শ্রী বলরাম দেব সুভদ্রা দেবী সহিতং শ্রী জগন্নাথায় নমঃ। এরূপভাবে শঙ্খে মধু নিয়ে তুলসীপত্র দিয়ে স্নান করান এবং বলুন ইদং মধু স্নানিয়ং শ্রী বলরাম দেব সুভদ্রা দেবী সহিতং শ্রী জগন্নাথায় নমঃ। শেষে জলে শর্করা বা চিনি মিশিয়ে শঙ্খে সেই জল নিয়ে শর্করাযুক্ত জল ঢেলে তুলসীপত্র দিয়ে স্নান করান এবং বলুন ইদং শীত স্নানিয়ং শ্রী বলরাম দেব সুভদ্রা দেবী সহিতং শ্রী জগন্নাথায় নমঃ। এইভাবে 5টি উপাচার দ্বারা আলাদা আলাদা করে স্নান করাতে পারেন, বা তাতে অক্ষম হলে আপনারা এই 5টি দ্রব্য একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে একবারই জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন এবং তখন মন্ত্রটি হবে ইদং পঞ্চামৃতং স্নানিয়ং শ্রী বলরাম দেব সুভদ্রা দেবী সহিতং শ্রী জগন্নাথায় নমঃ। এরপর চাইলে বিভিন্ন ফলের রস দ্বারা দেবতাকে স্নান করাতে পারেন এবং মন্ত্র বলবেন ইদং ফলোদক পানীয়ং শ্রী বলরাম দেব সুভদ্রা দেবী সহিতং শ্রী জগন্নাথায় নমঃ। শেষে পরিষ্কার জল দ্বারা প্রভুর স্নান করান। এই স্নানের পর বেসন, চন্দন গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশ্রিত করে দেবতার ধুলি স্নান করিয়ে দিন। এটাকে বলা হয় ধুলি স্নান। এতে কি হয়, মধু এবং ঘিয়ের যে চটচটে ভাবটি থাকে সেটা দূর হয়ে যায়। এবং শেষে আবার শীতল জলে স্নান করিয়ে নিন এবং নতুন বস্ত্রখণ্ড দ্বারা বিগ্রহ মুছিয়ে নিন। শেষে পুষ্প স্নানও করাতে পারেন, বিভিন্ন রকম পুষ্পের পাপড়ি দ্বারা দেবতাকে স্নান করান। নতুন বস্ত্র দিয়ে পরিয়ে ওনাকে এবার শৃঙ্গার করান। স্নানের পর এই দিন জগন্নাথ দেবকে গজবেশ পরানোর নিয়ম আছে, অর্থাৎ জগন্নাথ দেবকে গণেশ রূপ ধারণ করানো হয়। উনি সেই দিন স্নানের পরে গজানন বেশ ধারণ করেন। সেটা সম্ভব না হলে যে কোনো রাজবেশ পরিয়ে শৃঙ্গার করিয়ে নিন। এরপর একে একে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ দ্বারা দেবতার ভক্তি ভরে পুজো করুন। ফুলমালায় শৃঙ্গার করুন। জগন্নাথ দেবকে পারলে 108টি শ্বেতচন্দনযুক্ত তুলসীপত্র নিবেদন করুন এবং মনে মনে প্রত্যেকবারে
গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন। গায়ত্রী মন্ত্রটি হল শ্রীক্ষেত্র বাসায় বিদ্মহে সচ্চিদানন্দ চ ধীমহি তন্ন জগন্নাথ প্রচোদয়াৎ। এইভাবে 108টি তুলসীপত্র প্রভু শ্রীচরণে নিবেদন করুন। এরপর নৈবেদ্য নিবেদন করুন। নৈবেদ্য অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবেন এবং পানীয় জলেও তুলসী পাতা দেবেন। নিবেদন করে মনে মনে ভক্তিযুক্ত চিত্তে ভগবানকে বলুন সেই নৈবেদ্য গ্রহণ করার জন্য। এরপরে একটা তাম্বুল বা মিষ্টি পান দেবতাকে অর্পণ করুন। এইভাবে পুজো হয়ে গেলে দেবতার আরতি করুন। পঞ্চপ্রদীপ, কর্পূর, চামর, ধূপকাঠি, পুষ্প ইত্যাদি দ্বারা আরতি করতে হবে এবং দেবতার পায়ে 3 বার, নাভিতে 3 বার এবং মুখে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরিয়ে আরতি করুন ঘণ্টাবাদ্যি সহযোগে। শেষে পুষ্পাঞ্জলি প্রদান করুন। এই পুষ্পাঞ্জলির মন্ত্রটি হবে এষো সচন্দন পুষ্পাঞ্জলি নীলাচল নিবাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং সহিত শ্রী জগন্নাথায় নমঃ। এরমভাবে 3 বার আপনি অঞ্জলি দিয়ে দিন। এইভাবে সম্পন্ন করুন জগন্নাথের স্নানযাত্রা বিহিত পুজো। এটিও অনেক সহজ পুজো পদ্ধতি এবং এই পুজো পদ্ধতিতে কোনো ব্রাহ্মণ লাগবে না। নিজের মতো করে আপনারা নিজেই বাড়িতে জগন্নাথ দেবের পুজো করতে পারবেন।